হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ থট শেয়ার করব বলে। আমার মতো অনেকেই হয়তো ছোটবেলা থেকে স্পেকস ইউজ করো, কিংবা যারা ছোটবেলা থেকে ইউজ করো না, বড়বেলায় ইউজ করতে শুরু করেছো বা এখন ইউজ করতে শুরু করেছো। যারাই স্পেকস ইউজ করো, একেবারে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। দেখো, স্পেকস না আমরা কখন ইউজ করি? যখন আমরা কিছু দেখতে পাই না, আমাদের ভিশনকে ক্লিয়ার করার জন্য স্পেকস ইউজ করি। কিন্তু দেখবে অনেক মানুষ আছে যাদের স্পেকস না একেবারে পরিষ্কার থাকে না, অপরিষ্কার থাকে বা একটু ব্লারি থাকে। তাদের কি হয় জানো? অ্যাকচুয়ালি এই ধরনের মানুষগুলোর লাইফের ভিশনও কিন্তু অতটা ক্লিয়ার নয়। অর্থাৎ সে জীবনে কি চায় কি চায় না, সেটা কিন্তু খুব একটা ক্ল্যারিটির সঙ্গে বুঝতে পারে না, বা তাকে কোন রাস্তায় যেতে হবে সাকসেসের জন্য সেটাও কিন্তু সে খুব একটা বুঝতে পারে না। স্পেকস এর সঙ্গে কিভাবে মানুষের সম্পর্ক রয়েছে বুঝতে নিশ্চয়ই পারছো। এবার অনেককে দেখবে নিজেদের স্পেকস কে বিভিন্ন জায়গায় রেখে দেয়, যেখানে রাখার কথা সেখানে রাখে না, বা সেখানেও যদি রাখে ভুলে যায় কোথায় স্পেকস রেখেছে। বা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা যেখানে সেখানে তাদের স্পেকস কে রেখে দেয়। এই ধরনের মানুষগুলো কি করে জানো? এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে কি হয়, তারা তাদের আইডিয়াস গুলোকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে না। এমন এমন জায়গায় কাজে লাগায় সেখানে হয়তো সেই আইডিয়া গুলো কাজে লাগানোর কোনো প্রয়োজনই নেই, অলরেডি সেখানে সেগুলো আছে। বা এমনও হতে পারে যে এমন একটা জায়গায় তার আইডিয়া গুলোকে কাজে লাগাচ্ছে যেখানে সেই আইডিয়ার কাজে লাগার কোনো সম্ভাবনাই নেই। এবারে তার সঙ্গে সঙ্গে ভিশন যখন মানুষের কাছে একটা এত ইম্পর্টেন্ট বিষয়, মানে দৃষ্টি মানুষের কাছে একটা এত বড় বিষয়, সেই দেখার জিনিসটাই যখন কেউ ভুলে যাচ্ছে কোথায় রাখছে, তার মানে মনে করতে হবে তার কিন্তু সেই সময়টা ভীষণ টেনশনে কাটছে। সে কিন্তু এতটাই টেন্স, বা সে কিন্তু এতটাই অন্যমনস্ক যে তার ভিশনটাকে সে চোখ দিয়ে দেখছে না, সে তার ব্রেনকে কাজে লাগাচ্ছে। তার ভিশনটা চোখের মাধ্যমে সামনের জিনিসগুলোর দিকে যাচ্ছে না, ব্রেনের মাধ্যমে অন্য কোথাও থাকা বা অন্য কোনো বিষয়, যে বিষয়টা চোখে দেখা যাচ্ছে না সেই বিষয়গুলোর উপরে পড়ছে। এবারে ফিক্স না একেবারে হালকা হওয়া উচিত। স্পেক্স যদি ভারী হয়, তাহলে তুমি যে বিষয়গুলো ভাববে সেই ভাবনাগুলোরও ফ্লেক্সিবিলিটি ধীরে ধীরে কমে যাবে। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তাই স্পেক্স অবশ্যই হালকা হওয়া উচিত। এবারে যারা ধরো স্টুডেন্ট পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে স্পেক্স কিন্তু অবশ্যই রিমলেস বা মেটালের হওয়া উচিত। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবে তাদের চোখে প্লাস্টিক ফ্রেম রয়েছে। এমনিতে তো প্লাস্টিক ইকো ফ্রেন্ডলি নয়, তাও প্লাস্টিকই বেশি ইউজ করা হয়। স্টাইলের জন্য বড়রাও প্লাস্টিক ফ্রেম ইউজ করতেই পারো, কিন্তু যখন তুমি কোনো কাজ করবে, যখন তোমাকে ফোকাস করতে হবে কোনো বিষয়ে, সেটা পড়াশোনা হোক বা তোমার কাজের ক্ষেত্রে হোক, তখন কিন্তু অবশ্যই মেটালের ফ্রেম ইউজ করবে বা রিমলেস ফ্রেম ইউজ করবে। মেটালের ফ্রেম যদি ইউজ করো, সেক্ষেত্রে মেটাল তোমাকে স্টেবিলিটি দেবে। তুমি অবশ্যই জানো মেটালের পাওয়ার কতটা হতে পারে আর প্লাস্টিকের পাওয়ার কতটা হতে পারে। এটা তো একটা যে কোনো ছোট্ট বাচ্চাও বলতে পারবে। একটা মেটাল যতটা পাওয়ারফুল হয়, প্লাস্টিক ততটা পাওয়ারফুল হয় না। ফলত মেটালের চশমা পরে কিন্তু অবশ্যই তুমি যে কাজ করবে, সেটা পড়াশোনা হোক বা তোমার ওয়ার্ক প্লেসে কিছু হোক, যেখানে তোমাকে ফোকাস করতে হবে, সেই রকম বিষয় যখন তুমি করবে, তখন কিন্তু তোমাকে মেটাল ফ্রেম ইউজ করতে হবে। বা যারা ধরো বিশেষ করে পড়াশোনা করছে, তাদের কিন্তু পড়াশোনার যে ভিশন সেটা কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকা উচিত। সে কি বিষয় পড়ছে, কেন পড়ছে, আখিরে সেই বিষয়টা পড়ার পর তার লাইফের গোলটা কি, এগুলোর ক্ল্যারিটির জন্য কিন্তু তারা অবশ্যই রিমলেস ফ্রেম ইউজ করো পড়াশোনার সময়। তাতেও কিন্তু মেটাল থাকে। রিমলেসে স্পেক্সে জাস্ট গ্লাস গুলোর জায়গায় কিন্তু কোনো রকম মেটাল নেই, সাইডে তো মেটাল আছে। মেটাল কিন্তু
আমাদের স্টেবিলিটি এনে দেয়। আর প্লাস্টিক ইকো ফ্রেন্ডলিও নয়, আর ততটা মাইন্ডকেও স্টেবল করতে পারে না। তুমি স্টাইল করার জন্য করতেই পারো, কখনো সানগ্লাসেস পরছো, কখনো মুন গ্লাসেস পরছো বা নাইট গ্লাসেস পরছো ফর এনি পার্টি অর এনিওয়্যার, সেটা আলাদা কথা। কিন্তু রেগুলার যে স্পেক্স, যেটা তোমাকে কাজ করার জন্য বা পড়াশুনো করার জন্য বা ডেইলি লাইফে ইউজ করতে হয়, সেই স্পেক্স কিন্তু অবশ্যই মেটাল বা রিমলেস হওয়া উচিত। বুঝতে পারলে? তাহলে স্পেক্স এর গুরুত্ব কিন্তু আমাদের লাইফে কতখানি রয়েছে। এটা কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এর সঙ্গে কিন্তু হিউম্যান সাইকোলজি জড়িয়ে রয়েছে। তাই এরপর থেকে কিন্তু স্পেক্স চুজ করার সময় একটু হলেও খেয়াল রেখো। চলো, আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with meditation, healing with law of attraction, healing with Reiki, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যে নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। এরপরে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।